বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬ দিনের কর্মসূচি ঘোষণা। বিস্তারিত দেখুন রুবিনা শেখের পাঠানো তথ্য ও ভিডিওতে। আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পরবর্তী ঘটনা প্রবাহে রাষ্ট্র ক্ষমতায় আসেন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন। ১৯৮১ সালের ৩০ মে শহীদ হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান। এরপর ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি দলের নেতৃত্বে আসেন বেগম খালেদা জিয়া। তার দৃঢ় আপসহীন নেতৃত্বে বিএনপি এগিয়ে চলে দুর্দান্ত গতিতে। এক দশকের আন্দোলন সংগ্রামের পর ১৯৯১ সালে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে বিএনপি। পরবর্তীতে ১৯৯৬ এবং ২০০১ সালেও রাষ্ট্র ক্ষমতায় আসে দলটি। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সুসংগঠিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ ভোরে ঢাকার কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ এবং বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সিবিএর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিরাজ হোসেন এবং ফোরামের সমন্বয়ক কৃষিবিদ সৈয়দ লিয়াকত। অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে ২রা সেপ্টেম্বর নয়াপল্টনে বর্ণাঢ্য র্যালি, ৩রা সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও র্যালি, ৪ঠা সেপ্টেম্বর বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠান এবং ৫ সেপ্টেম্বর ঢাকায় গোল টেবিল আলোচনা। এ উপলক্ষে বিশেষ করপত্র ও পোস্টার প্রকাশ করেছে বিএনপি।